নমস্কার বন্ধুরা, নেস্ট অফ নীলের আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আমি রয়েছি ঝাড়গ্রামে, আর আজকে আমরা দেখব চিল্কিগড়ের রাজবাড়ি। রাজবাড়ির কাছেই কনক দুর্গা টেম্পল, আর দেখব ডুলুং নদী, তার সাথে সুন্দর জঙ্গলের রাস্তা তো আছেই। আমি সাঁতরাগাছি থেকে উলুবেড়িয়া, কোলাঘাট, খড়গপুর হয়ে লোধাশুলি দিয়ে ঝাড়গ্রামের দিকে গেছিলাম। খড়গপুর থেকে যখন আপনারা রাইড করবেন তখন রাস্তাটা বহড়াগোড়ার দিকে দেখাবে। আসলে রোড সাইনগুলো সব বহড়াগোড়ার দিকে আছে, তাই লোধাশুলি যাওয়ার সময় লোধাশুলির আগে এই জায়গাটা খেয়াল রাখবেন, কারণ ওপর দিয়ে রাস্তাটা সোজা বহড়াগোড়ার দিকে চলে গেছে। আপনাকে বাঁ দিক দিয়ে ঝাড়গ্রামের দিকে ঢুকতে হবে। এছাড়াও আপনারা মেদিনীপুর হয়ে গুড়গুড়িপাল ইকো ফরেস্টের মধ্যে দিয়ে ঝাড়গ্রামের দিকে আসতে পারেন। তবে এই রাস্তাটাই আমার অনেক বেশি কনভিনিয়েন্ট মনে হয়েছে। ফেরার সময় আমি ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম, অনেক জায়গাতেই রাস্তায় খোঁড়াখুঁড়ি রয়েছে, তাই ওই রাস্তাটা অ্যাভয়েড করাই ভালো। পরে অবশ্য ভালো হয়ে যেতেও পারে, কারণ রাস্তার কাজ শেষ হলে হয়তো অনেকটা রাস্তাই ভালো হবে। এই আন্ডারপাসের পরের আন্ডারপাসটা দিয়ে আমাদের ঝাড়গ্রামের দিকে যেতে হবে। এখানেই ঝাড়গ্রামের ওয়েলকাম বোর্ড আছে, আর এখান থেকেই ঝাড়গ্রামের জঙ্গল মোটামুটি শুরু। মিনিট 15 যাওয়ার পরেই এরকম ঘন জঙ্গল শুরু হবে। জঙ্গলে এই ধরনের রাস্তা বর্ষাকালে আরও সুন্দর লাগে। বর্ষাকালে চারিপাশ পুরোটা সবুজে ভরে ওঠে, এই গাছেই আরও অনেক বেশি পাতা, অনেক সবুজ হয়ে থাকে। প্রথমে আমি ঝাড়গ্রাম রাজবাড়ি দেখব বলে ওইদিকে রাস্তাটা নিয়েছিলাম, কিন্তু সবার মতো যে ভুলটা আমিও করেছিলাম, সেটা জানতাম না যে ঝাড়গ্রাম রাজবাড়ি পুরোপুরি প্রাইভেট প্রপার্টি, ভিতরে ঢোকার কোনো ব্যবস্থাই নেই, যদি না একমাত্র আপনি সেখানে থাকার জন্য ঘর ভাড়া নেন। ঝাড়গ্রাম রাজবাড়ির গেট একদম বাইরে থেকেই বন্ধ রয়েছে। এবার আমরা যাব চিল্কিগড়ের দিকে। চিল্কিগড়ের দিকেও বেশ কিছুটা রাস্তা খারাপ রয়েছে। এইরকম বেশ কিছুটা খারাপ রাস্তা দিয়ে আসার পরে ডান দিকে চিল্কিগড়ের কনক দুর্গা টেম্পলের এই গেটটা আপনি পাবেন। এই গেট দিয়ে কনক দুর্গা টেম্পলের রাস্তা গেছে। ঝাড়গ্রাম থেকে এই কনক দুর্গা টেম্পল আসার সময় মাঝখানে কিন্তু সেরকম কোনো খাবার দোকান নেই, তাই যদি খিদে পেয়ে থাকে ঝাড়গ্রামে খেয়ে নিতে পারেন, নাহলে কিন্তু একদম এই কনক দুর্গা টেম্পলে এসেই আপনাকে ব্রেকফাস্ট বা লাঞ্চ যেটাই করেন করতে হবে। এইটা মন্দিরের একদম সামনের দিকের গেট। মন্দির কিন্তু এখান থেকে অনেকটা পায়ে হেঁটে যেতে হবে। সামনে যে জায়গাটা যাচ্ছি এখানে পার্কিং লট আছে, এখানে আপনাকে আপনার বাইক, গাড়ি, বাস যাই আনেন না কেন এই পার্কিং লটে আপনাকে পার্কিং করতে হবে। এই রাস্তাটাই মন্দিরের দিকে গেছে। মোটামুটি 5 থেকে 10 মিনিট হাঁটলেই মন্দির আমরা পেয়ে যাব। মন্দির চত্বরে বাচ্চাদের জন্য একটা পার্ক আছে। বাঁদিকে কিছু পুজো দেবার দোকান রয়েছে, চাইলে আপনারা পুজোও দিতে পারেন।
মন্দিরে যেতে যেতে একটা কথা আপনাদের বলি, আপনারা যদি আমার মতো একদিনের ট্রিপ করে আসেন, অর্থাৎ যেদিন আসবেন সেদিনই ফেরত যাবেন, তাহলে প্রথমে এই কনক দুর্গা টেম্পল, তারপর চিল্কিগড় রাজবাড়ি আর ডুলুং নদী দেখে বেলপাহাড়ির দিকে চলে যাবেন। ওখানে খাদারানি জলাধার, তালবেড়িয়া ড্যাম দেখে বাড়ি ফিরতে পারেন। তবে হাতে সময় থাকলে ঝাড়গ্রামে একদিন নাইট স্টে করুন। আর বেলপাহাড়িতেও অনেক কিছু দেখার আছে এই দুটো জায়গা ছাড়াও। প্রথম দিন যদি ঝাড়গ্রামে নাইট স্টে করেন আর তারপরের দিন বেলপাহাড়িতে নাইট স্টে করেন, তাহলে কিন্তু অনেক বেশি পয়েন্ট আপনারা ঘুরতে পারবেন। যাই হোক, মন্দিরের ভেতর ছবি তোলা যাবে না, তাই এখান থেকেই আপনাদের যতটুকু দেখানো যায় দেখালাম। এরপর আমরা ডুলুং নদী দেখব। মন্দির চত্বর থেকেই ডুলুং নদীর দিকে একটা রাস্তা করা আছে, সেখান থেকে মিনিট 2 হাঁটলেই এই নদীর পাড়ে আপনারা এসে পৌঁছাবেন। নদী দেখে আমি আবার মন্দির চত্বরে এসে পৌঁছেছি। তবে নদীটা এখানে যতটা ভালো দেখা যায়, তার চেয়েও আরও একটা জায়গায় আমার এর থেকেও ভালো লেগেছে, সেই জায়গাটাই আপনাদের দেখাবো এরপরে। খিদে পেয়েছিল, আপাতত পার্কিং লটে এসে সামনের একটা দোকানে খাবার জন্য পাউরুটি আর ডিম অর্ডার দিলাম। বাইকের জন্য পার্কিং নিল 20 টাকা। কনক দুর্গা টেম্পল থেকে আজকের শেষ গন্তব্য চিল্কিগড়ের রাজবাড়ি। রাজবাড়ির ঠিক আগেই ডুলুং নদীর কাছে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল। ডুলুং নদীকে এখান থেকেও খুব সুন্দরভাবে দেখা যায়। এই জায়গাটা থেকে আর কয়েক পা এগোলেই পড়বে চিল্কিগড়ের রাজবাড়ি। চিল্কিগড়ে এলে চিল্কিগড় রাজবাড়িতে থাকার কথা একদমই ভাববেন না, কারণ আপাতত চিল্কিগড় রাজবাড়ির রিভিউ খুবই খারাপ। পরে ব্যবস্থা ভালো হলেও হতে পারে। তো আপাতত চিল্কিগড় রাজবাড়িতে এলে থাকার জন্য ঝাড়গ্রামই বেস্ট হবে, অথবা বেলপাহাড়িতে থাকতে পারেন। রাজবাড়ির মোটামুটি কাছে আমরা চলে এসেছি। ওই যে রাজবাড়ির মেন ফটক দেখা যাচ্ছে। রাজবাড়ির ভিতরে গিয়েই গাড়ি পার্কিং করতে পারবেন। আপাতত কোনো পার্কিংয়ের ব্যবস্থা বা পার্কিংয়ের জন্য টাকা নিচ্ছে না। এখানে আপনি ফ্রিতেই গাড়ি রাখতে পারবেন। রাজবাড়ির গেট দিয়ে প্রবেশ করি বাঁদিকে এই শিব মন্দিরটি আপনারা দেখতে পাবেন। রাজবাড়ি লাগোয়া আরেকটি কালাচাঁদজির মন্দির রয়েছে। আর এই হলো মূল রাজবাড়ি। রাজবাড়ি দেখে আমরা গেছিলাম খাদারানি লেক আর তালবেড়িয়া ড্যাম দেখতে। এই দুটো নিয়ে আলাদা ভিডিও আসছে, দেখতে থাকুন নেক্সট অফ নীল। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে।